পরমারাধ্যা বর্মা একবার বসে আছেন ঠাকুর ঘরে, ঠাকুরের সম্পর্কীয় একজন সংক্রান্ত কথা হচ্ছিল। কথাটা এরকম যে ঠাকুরকে ঠাকুর বলছেন যে তোকে আম মোক্তার নামা সংক্রান্ত বিষয়, পাবনার জমি সংক্রান্ত বিষয়। তিনি বললেন যে আমার কাছে সব সমান। ঠাকুর, ঠাকুরের ভাই, পরিবার সবকিছু তার কাছে সমান। ঠাকুর কিছু বলার আগেই বর্মা প্রচন্ড ভাবে ক্রুদ্ধ হয়ে উঠলেন তার উপরে। তুই ঠাকুরের সাথে সবাইকে মেলালি, আমি তার সাথে এত বছর থেকে আমি তার নখের কানাকুড়ি হতে পারলাম না, তুই বললি যে ঠাকুর আর সবাই সমান, এই কথা তুই বললি কি করে? তিনি ঠাকুরের শিষ্য, কিন্তু তার কাছে ঠাকুর এবং ঠাকুর পরিবার এবং অন্যান্য যা কিছু সবসময়। আর যিনি তার ঘরণী, পুরুষোত্তম ঘরণী, তিনি বলছেন যে আমি এত জন্ম থেকেও তার নখের কানাকুড়ি হতে পারলাম না। এটাই হচ্ছে আমাদের কথা, যে আমরা কেউই তার শরীর নেই। যদি ভ্রমবশত কেউ এই সংঘ বা সংগঠন বা এই এক অনুচলনের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে আমরা কেউ কোনোভাবে কিছু ভাবে বিকৃত ভাব জাগিয়ে তুলি প্রতিষ্ঠার্থে, তাহলে সেই বিকৃতিকে যারা প্রশ্রয় দেয় তারাও কিন্তু অধঃপতনে যায়। আমার মনে হয় সর্বতভাবে আমাদের এই দুর্বলতাগুলোর বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। কোথাও কোনো জায়গায় ঠাকুরের মানুষের ভেগ ধরে যদি অন্য মানুষ ঘোরে, আমরা কর্মীরা যেন তাকে প্রতিহত করি, নিরোধ করে রাখি। তাই বলে তাকে সমাজচ্যুত অন্যভাবে যেন না করছে, সেটাকে মারধর করার প্রয়োজন নাই। অসৎ নিরোধী পরাক্রম যেন আমাদের জাগ্রত থাকে, সে যাতে প্রোপাগেট না করতে পারে, কোন দুর্বুদ্ধি যেন সামাজিক ভাবে সে চালিত না করতে পারে। কারণ যে কোনো দুর্বুদ্ধি এক একটি দুর্বলতাকে আনে।